আপনার খবর পাইছেন চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য দিয়ে দিচ্ছে? কথা বলেন। একদিকে রায় ঘোষণা হয়েছে, সবার দৃষ্টি রায়ের দিকে, আর ওইদিকে চুক্তিতে সাইন হয়ে গেছে। আমরা বেকুফ হয়ে গেলাম, বেকুফ হয়ে গেলাম। বন্দর হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড। সেখানে যদি বিদেশিরা বসে, যখন তখন সেখানে চাকু বসায় দিতে পারে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে খ্রিস্টানদের ঈসাই জামাত। এরা আমাদের স্বাধীনতার শত্রু। আপনার খবর পাইছেন চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য দিয়ে দিচ্ছে? কথা বলেন। একদিকে রায় ঘোষণা হয়েছে, সবার দৃষ্টি রায়ের দিকে, আর ওইদিকে চুক্তিতে সাইন হয়ে গেছে। আমরা বেকুফ হয়ে গেলাম, বেকুফ হয়ে গেলাম। বন্দর হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড। সেখানে যদি বিদেশিরা বসে, যখন তখন সেখানে চাকু বসায় দিতে পারে। এই ঈসাই জামাত এরা খ্রিস্টান, কিন্তু নিজেদেরকে বলে যে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? কথা বলেন। আপনার গত 2 সপ্তাহ আগে এটিএন বাংলায় নিউজ দেখছেন, 100 যুবক যুবতী ভ্রমণের নামে ঘুরতে গেছে, খ্রিস্টানরা তাদেরকে পুকুরে গোসল করায় বাইবেলে হাত দিয়া খ্রিস্টান বানাই দিছে একসাথে 100। কারণ এই ব্যাপারে আমাদের দেশের আলেমরা ও যারা ইসলামী রাজনীতি করে, তারা খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু বলতে চায় না। মনে করে আমেরিকা যদি খেপে যায় তো ক্ষমতায় যাব কেমনে। যারা আমেরিকাকে তোষণ করে ক্ষমতায় যেতে চায়, এরা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় গেলেও বেশি দিন থাকতে পারবে না। আমেরিকার বিরুদ্ধে কথা বলে না। আমাদের শত্রু ভারত, আমাদের শত্রু আমেরিকা। কোন অমুসলিম রাষ্ট্র মুসলিম দেশ বাংলাদেশের বন্ধু হইতে পারে না। এখন খ্রিস্টান সংখ্যা দেশে বাড়তেছে, তাদের চিন্তা হচ্ছে 2050 সালের মধ্যে বাংলাদেশের একটা অংশকে আলাদা করবে, পার্বত্য চট্টগ্রাম, এবং ওইদিকে মায়ানমারের আরাকান আর ভারতের মিজোরাম, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে। তা আপনার নাকের ডগায় এক বিপদ ভারত, আরেকটা যদি খ্রিস্টান রাষ্ট্র হয়, ফিলিস্তিনের মুসলমান যেভাবে ঘুম হারাম হয়েছে, আপনার ঘুম হারাম হবে না? তা আপনাদের এ ব্যাপারে এক হওয়া উচিত না? ভয়েস রেজ করা উচিত না? আপনারা এক থাকুন। আমি যদি কোনোদিন আহ্বান করি, ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আমার কথা, দেশই যদি ঠিক না থাকে তো রাজনীতি কোথায় থাকবে? আমার দেশই যদি বেদিনের হাতে যায় তো মসজিদে আজান বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় ছাত্র থাকবে না, রাজনীতি মাঠে থাকবে না, সব বেদিনের হাতে চলে যাবে। ঠিক কিনা? অতএব এসব বিষয়ে আমরা সতর্ক থাকবো। পারবো তো ইনশাআল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য স্বীকৃতি দিলাম। এখন শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবল ইসলাম, এর বাইরে আর কিছু হতে মানার সুযোগ নাই। আমাদের দেশে একটা মুখরোচক স্লোগান আছে, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কথাটা সুন্দর, কিন্তু একটু ফাঁক আছে। কি আছে ফাঁকটা? কি জানেন? ফাঁক হচ্ছে যে ইসলাম বেস্ট, তবে নন বেস্টও তো থাকতে পারে। কথা বলেন। সেরা তো বুঝলাম ইসলাম সেরা, তবে কম সেরা কি নাই? নাই, একটুও নাই। কথা বুঝে না। দিন হিসেবে ইসলামই একমাত্র সেরা, আর কিছু নাই। যদি বলেন ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, তো বোঝা যায় কম শ্রেষ্ঠ আরো কিছু থাকতে পারে। এই জন্য স্লোগান হচ্ছে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শুরু, ইসলামই শেষ, ইসলামই পরিপূর্ণ। ইসলাম ছাড়া অন্য কিছু মানার সুযোগ।
এটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এটাকে আল্লাহ বিজয়ী করে দিয়েছেন। বিজয় হয়ে গেছে ইসলামের ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে। যারা ইসলামকে গ্রহণ করবে তারাই হেদায়েত পাবে, আর যারা ইসলাম থেকে সরে যাবে অন্য কোন ধর্মতন্ত্র মতবাদের মাধ্যমে তারা হেদায়েত পেতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইসলামের ব্যাপারে। আল্লাহ বলেন, ওয়া ইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম ইন আসলামু ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা যদি আপনার সাথে বিতর্ক করে আপনি বলুন আমি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আর আমার অনুসরণ যারা করে উম্মতে মুহাম্মাদি মুসলমান তারাও আত্মসমর্পণ করেছে। ওহে আহলে কিতাব, তোমরা যারা তাওরাতে বিশ্বাসী, ইনজিলে বিশ্বাসী, ষষ্ঠায় বিশ্বাসী, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, আপনি ডাক দিয়ে বলেন, হে আহলে কিতাব আর হে নিরক্ষরেরা, উম্মিয়িনরা, আসলামতুম, তোমরা কি আত্মসমর্পণ করছো নাকি? ওয়া ইন আসলামু ফাকাদ ইহতাদাও, যদি তারা আত্মসমর্পণ করে, ইসলামকে গ্রহণ করে, তারা হেদায়েত পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগ, আর ইসলাম থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয় আপনি বলে দিন, হে রাসূল, আমার কাজ শুধু আল্লাহর পেগাম পৌঁছে দেওয়া। তার মানে হচ্ছে নাজাতের জন্যে, মুক্তির জন্যে, কল্যাণের জন্যে, বেহেশতের জন্যে, পরিত্রাণের জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে ইসলাম ছাড়া আর কিছু, একমাত্র ইসলামেরই অনুসরণ করতে হবে। এই কথাগুলো বুঝলাম। এবার আসেন, ইসলাম সম্পর্কে একটা বিভ্রান্তির জবাব আমরা দিছি। আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, এটা ভুল কথা। আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে, এইটা ঠিক কথা। ঠিকটা তো ঠিক মতো বললেন না? ইসলাম বিজয়ী হয়ে গেছে, এখন জয় পরাজয় আমাদের। কাদের? আমাদের। আমরা ঠিক মতো চলবো, বিজয়ী হব। ভুল করব, বিপর্যয় হবে। যদি ঈমান থাকে আমাদের কোনো পরাজয় না। প্রিয় ভাইরা আমার, ইসলাম সম্পর্কে আরেকটা বিভ্রান্তি বাংলাদেশে আছে। 16 বছর আগে দেখেছি আমরা, 16 বছরের ফেসিবাদের সময় কিছু বুদ্ধিজীবী নাস্তিক, আর এখন দেখি কিছু বুদ্ধিজীবী নাস্তিক না, তবে আস্তিক, তবে মুসলমান বলা যায় না। এরা জনগণকে বুঝাতে চায় টক শো ছাড়া এদের আর চালান নাই। টক শোতে মনে হয় চায়ের কাফে তুফান তুলে। টক শো করে কি করে? আর ঝড় তুলে চায়ের কাপে। ভাবসাব এইরকম। দুনিয়ার এমন কোনো বিদ্যা নাই তারা জানে না, সব বিষয়ে কথা বলে। বেটা, যেটা জানো না ওইটা চুপ থাকো। ইসলাম নিয়ে কথা বলার আগে তো ইসলাম জানতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। ইসলামকে ভাগ করতে চায় যে ইসলামের ভার্সন আছে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামের ভাগ আছে? ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। মানুষ যেটা বানায় সেটার ভার্সন আছে। ইসলাম তো মানুষে বানায় নাই, তা তো আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে এনেছেন। এই স্টেজে উঠানামাটা বন্ধ করেন, টোটাল বন্ধ করেন উঠানামা। ইসলামের কোনো ভার্সন, প্যাটার্ন, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন সেটাই কি? এর বাইরে ইসলাম নাই। এর বাইরে যে গেছে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। এর জন্যই তো 72টা ফেরকা হয়েছে। কতটা? 72টা ফেরকা হয়েছে। এখন প্রত্যেক ফেরকার মতবাদকে যদি ইসলাম বলি তাহলে ঈমান থাকবে?
ইসলাম একটাই, রাসূলুল্লাহ যেটা এনেছেন সেটাই কি ইসলাম। ইসলাম পরিপূর্ণ। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম ভাগ করা যাবে না। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। এটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, এলমে মারেফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করা যায় না, এটার কোনো ভার্সন নাই, এটার কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহ বলেছেন, উম্মত আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম যেটা সুস্পষ্ট। এই দিনের রাত যেমন দিন তেমন, দিন তেমন রাত তেমন। সুবহানাল্লাহ। দিন যেমন রাত তেমন, রাত যেমন দিন তেমন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই, কোনো রহস্য নাই। যা আছে সব আল্লাহ ওপেন করে দিয়েছেন কোরআন শরীফে বলেছেন। দেখবেন কিছু সুফিবাদী বলে ভেদ আছে। কি আছে? কাজ করে বেসরা কাজ। জিজ্ঞেস করলে বলে এটা মৌলবীরা বুঝবেন, এটা ভেদ। নজবিল্লাহ বলবেন না? মাওলানা হাত লেগে যাবে, আপনি আর একটু এদিক চেপে বসে। কষ্ট হচ্ছে? আমি এই দুই আয়াতের আলোকে প্রয়োজনীয় কথাগুলো বলে দিচ্ছি, যেটা আপনাদের দরকার নাজাতের জন্য আর আমার নাজাতের জন্য। ইসলামে ভেদ নাই, ইসলামে ছেদ নাই। ইসলাম হচ্ছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের মতো সমুজ্জ্বল। ইসলামের মূল সনদ কোরআন এবং সুন্নাহ। কোরআন আর সুন্নাহ দিয়ে ইসলামকে চিনতে হবে। পশ্চিমাদের বানানো বানোয়াট ইতিহাস দিয়ে ইসলামকে চিনা যাবে না। এই যে টকশু করে টকারু টকারু, এগুলো কি? টকার বলতে পারেন, আর বাংলায় বললে টকারু। এরা ইসলাম নিয়ে কথা বলে। পড়াশোনা তো করছে ইউরোপ, আমেরিকায়, অক্সফোর্ডে, ক্যামব্রিজে। ইহুদি খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে যে ভুল মেসেজ দিছে ওইটা মাথায় ইনস্টল করে বাংলাদেশে আসছে। যা খুশি তা ইসলাম সম্পর্কে বলে। হ্যাঁ, কোন লজিক, কোন বিজ্ঞান, কোন যুক্তি ইসলামের ক্ষেত্রে চলবে না। ইসলামের মূল সনদ হচ্ছে কোরআন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, মহাসত্য দ্বীনের সাথে। সেই মহাসত্য দ্বীন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন, সেটার মূল সনদ হচ্ছে আল কোরআন, আর ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ বা হাদিস। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আরেকটা কথা। কেউ কেউ বলতে পারেন ইসলাম সম্পর্কে আরেকটা ভুল ধারণা। কেউ কেউ বলতে পারেন যে সব ধর্মই তো ভালো কাজের কথা বলে, তো ইসলামও মানলাম, অন্যান্য ধর্মের কিছু ভালো ভালো কাজ নিলে সমস্যা কি? কথা বলেন, চলবে? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন, হাতে কয়েকটা কাগজের পাতা। কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমার হাতে কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজাতে আমার এক ভাই আছে, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য, মূল শিক্ষা তাওরাতের। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মুসা নবীর উপর। তাওরাত কিতাবের মূল কিছু বক্তব্য এখানে লিখে দিছে। হাদিসের রাবি বলেন, কথাটি শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের রাগের প্রকাশ ঘটল। রাবি হযরত ওমরকে বললেন, আয় ওমর, তুমি কি করছো? আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় দেখছো না? রাসূলুল্লাহ তোমার এই কথায় নারাজ হয়েছেন।
সঙ্গে সঙ্গে হযরত ওমর বুঝতে পেরেছেন তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো তার হাতে দেখেই আল্লাহর রাসূল নারাজ হয়েছেন। হযরত ওমর হাঁটু গেড়ে বসে গেলেন আর বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা ইত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, তুমি তাওরাত কিতাবের পৃষ্ঠা নিয়ে আসছো, স্বয়ং নবী মুসাও যদি এখন জীবিত থাকতো আর আমাকে বাদ দিয়া তোমরা মুসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। মুসনাদে আহমদ বিন হাম্বলে আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসা এখন বেঁচে থাকতো আমার অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। তার মানে হচ্ছে ভাইয়েরা, মুসলমান মুক্তি, কল্যাণ ও নাজাতের জন্য শুধুই ইসলামকে মানবে, কোরআন সুন্নাহর অনুসরণ করবে। তাওরাত কিতাবের কিছু মানা যাবে না, ইনজিলের কিছুটাও মানা যাবে না। তাহলে বোঝা যায় ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়ার কোনো সুযোগ নাই। আছে? এগুলো প্রচার করে কারা জানেন? ইহুদিদের একটা আছে, এজেন্ট আছে, এরা হচ্ছে ইন্টারফেথি বিশ্বাসী। ইন্টারফেথ আন্তধর্মীয় প্রোগ্রাম করে। একজন মৌলবী সাহেব বসে, একজন ব্রাহ্মণ, একজন ফাদার আর একজন ঠাকুর, এরা বসে। তারপর তারা মানুষকে বুঝায় যে আমরা সব ধর্মের মধ্যে কিছু ভালো ভালো কথা আছে, ওই ভালোগুলো নিয়ে কাজ করতে চাই। এটাও হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটি সূক্ষ্ম চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই যে ইন্টারফেথ, এটার প্রাতিষ্ঠানিক সূচনা করছে বাদশাহ আকবর। আমি ইতিহাস দেখেছি, ইউরোপ থেকে ইউরোপীদের আসা শুরু হয়েছে উপমহাদেশে বাদশাহ আকবরের সময় থেকে। কথা বুঝতে পারছেন? তো ইহুদি কিছু পুরোহিত, খ্রিস্টান পাদ্রী, বাদশাহ আকবর ছিল মূর্খ মানুষ, সে ক্ষমতা নিছে 13 বছর বয়সে। আমি জানি না তার তখন খতনা হয়েছিল কিনা, কিন্তু 13 বছরে সিংহাসনে বসছে। কত বছরে? 13 বছর। 13 বছরের বাচ্চা বসছে, পড়া নাই, লেখা নাই। আর তার মূল উপদেষ্টা ছিল তার মামা, বুঝতে পারছেন? সে ছিল শিয়া। কি ছিল? এই তার শিয়া মামার খপ্পরে পড়ে আর দুই মৌলবী ছিল শিয়াপন্থী, মোল্লা আবুল ফজল ফৈজি আর মোল্লা আল্লামী। আবুল ফজল আল্লামী আর মোল্লা আবুল ফজল ফৈজি, দুই মোল্লা আর মামা মিলে বাদশাহ আকবরকে দিয়া ইন্টারফেথ মতবাদকে ভিত্তি করে দ্বীনে এলাহির মতো একটা কুফরি মতবাদ সৃষ্টি করছে। জানেন এটা? মাইকের সাউন্ডটা বাড়বে না, স্টেজে বাড়ায় দাও। প্রিয় বন্ধুগণ, আমি খুব দ্রুতই চলতেছি যেন আপনাদের কষ্ট না হয়। শুনতেছেন তো? তো বের করলো দ্বীনে এলাহি। কি বের করছে? এই দ্বীনে এলাহির মূল আকীদা ছিল সর্বেশ্বরবাদিতা। বলেন নাউজুবিল্লাহ। এটা সুফিবাদের নামে শিয়াদের তৈরি করা একটা কুফরি মতবাদ। সর্বেশ্বরবাদিতার অর্থ হচ্ছে যে সবকিছুই আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এমন কুফরি আকীদা এটা। ইবনে তাইমিয়া এই ভণ্ড সুফিদের ব্যাপারে বলেছে যে কুফরুস সুফিয়া আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। সুফিদের কুফরি ইহুদি খ্রিস্টানদের কুফরির চেয়ে জঘন্য। সুফি বলতে আবার হক্কানি পীর মাশায়েখ, পীর বুজুর্গ মনে করবেন না। সুফি মানে সুফিবাদী। কি? সুফিবাদী, যারা পীরি মুরিদিন নামে বিকৃত মতবাদ আবিষ্কার করছে, যার সাথে কোরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নাই। কথা বুঝতেছেন? এটা ছিল তার ধর্মের মূল আকীদা। নাউজুবিল্লাহ বলেন। সবকিছুতে আল্লাহ আছেন এটা বলা শিরক। বলতে হবে সবকিছু আল্লাহর, সবকিছু আল্লাহর, আর সব আল্লাহর সৃষ্টি। কথাটা বুঝাতে পারলাম? সবকিছু কার? সব আল্লাহর সৃষ্টি।
এরপর দিনে এলাহিতে নিয়ম ছিল আসসালামু আলাইকুম বলা যাবে না, কারণ এটা তো অনেকগুলো ধর্ম নিয়ে একটা ধর্ম বানাইছিল। তা আসসালামু আলাইকুম বললে হিন্দুরা খেপবে না? ওরা তো বলে নমস্কার, খ্রিস্টানরা বলে গুড মর্নিং। তো সে নতুন সালাম বের করছে, একজন একজনকে দেখলে বলবে আল্লাহু জাল্লা জালালুহু। কথা বুঝতে পারছেন? মানে একজন বলবে আল্লাহু আকবার, আরেকজন জবাব দিবে জাল্লা জালালুহু। নাউজুবিল্লাহ বলেন। সালামের পতাকা উঠায় দিচ্ছে। দিন এলাহিতে সে নিয়ম করছে কেউ হজ করতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ সংগ্রাম আর সাধনায় দিনে এলাহির মিথ্যা ধর্মের অস্তিত্বকে আল্লাহ তাআলা বিলীন করে দিচ্ছে। বাদশা আকবর ধ্বংস হয়েছে। বাদশা আকবরের ছেলেই মুজাদ্দেদ আল ফেসানির কাছে তওবা করছে, জাহাঙ্গীর। আর জাহাঙ্গীর মুমিন হয়ে গেছে, দিল্লির মসনদে দ্বীনের ঝান্ডা উড্ডীন হয়ে গেছে। পীর মাশায়েখরা এইভাবেই কাজ করেন, তারা সব জায়গায় খোঁচা দেন না, জায়গা মতো কি করেন। মুজাদ্দেদ আল ফেসানি দিল্লির সিংহাসনে ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। জাহাঙ্গীরের মাধ্যমে আল্লাহ তাআলা দিনে এলাহির কবর রচনা করে আবার ইসলামের জয়ধ্বনি চালু করে দিয়েছেন। সংস্কার এটাই, সংস্কার এটাই। পীর মাশায়েখদের কাজ এভাবেই হয়, যুগে যুগে এভাবেই তারা কাজ করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম? যে ইসলাম একমাত্র দিন, ইসলামের বাইরে অন্য ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে না। দলিল তো দিলাম, এবার একটা যুক্তি দিব। বলবো? যুক্তি দিব। আমি প্রায় বলে থাকি আপনারা ক্যান্সারের ঔষধ হচ্ছে কেমোথেরাপি। কি এখন একটা ভালো কেমোথেরাপি যদি কিনেন জার্মান মেড 70,000 টাকা এক বোতল। কত? এক শিশির দাম। এই জন্যই তো মানুষ বলে যে ঘরে ক্যান্সার হয়েছে রুগীও মরে বাকিরাও মরে। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানকে ক্যান্সার থেকে রক্ষা করুন। এখন তো ক্যান্সারের মতো ডেঙ্গুও বেড়ে গেছে, আল্লাহ তাআলা ডেঙ্গু থেকেও রক্ষা করুন। ডেঙ্গু বাড়তেছে তার কারণ কোনো সিটি কর্পোরেশন কাজ করতেছে না। যেগুলোরে প্রশাসকের দায়িত্ব দিছে এগুলো পয়সা খায় আর সপ্তাহে এসে 2 দিন অফিস করে যায়। কোথাও ঢাকা বলেন নারায়ণগঞ্জ বলেন কোন সিটি কর্পোরেশনে 2 পয়সার কাজ নাই। রাস্তাঘাট ভেঙ্গে এমন গর্ত হইছে তেলাপিয়া মাছ চাষ করা যাবে। মশার উপদ্রব বেড়ে গেছে। জনগণ আরেকবার যদি খেপে তো সিটি কর্পোরেশনের প্রশাসক দ্বারা এগুলোর জুতা দিয়া পিটাবে। বেতন নিচ্ছে ঠিক, কোনো কাজ করছে না। কোন সিটি কর্পোরেশনে কোনো কাজ নাই। বাংলাদেশে রোডে গাড়ে কোনো কাজ নাই। গাড়ি নিয়ে চলতে গেলে রোডের এমন অবস্থা, গর্ভবতী মহিলার বাচ্চা গাড়িতেই হবে, হাসপাতাল যাওয়া লাগবে না। বলেন এই অবস্থা না? যা হইছে তো হইছে, আর কি বলবো। এত সংস্কার দরকার ছিল না। সংস্কার করতে 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 সিটি কর্পোরেশনগুলোরে অচল করে দিচ্ছে। এখন নাগরিকরা কোনো সুবিধা পাচ্ছে না। যানবাহনের সুবিধা নাই, উঠা বসায় সুবিধা নাই, পরিবেশগত সুবিধা নাই। সব দিক থেকে মানুষ একেবারে ক্লাপস হয়ে যাচ্ছে। আবার যদি আল্লাহ না করুন আপনাদের কথিত নির্বাচন পিছায় যায়, তাহলে বাংলাদেশে লাল বাতি জ্বলে উঠবে। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন তো? ক্যান্সারের ঔষধ এক বোতল 70,000 টাকা। এখন বোতলের গায়ে তারিখ লেখা আছে নভেম্বরের 16 তারিখ 2025, নভেম্বরের 16 তারিখ রাত 12টা পর্যন্ত মেয়াদ। এখন 2025 নভেম্বরের 16 তারিখ রাত 1টায় এই এক শিশির দাম কত? 1 টাকায় কেউ কিনবে? খুব ভালো ওষুধ, মেয়াদ। ইসলাম আসার সঙ্গে সঙ্গে সকল পূর্বের ধর্মের মেয়াদ শেষ। এখন শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, ডেট ফেল। ডেট ফেল ঔষধ খেলে রোগী বাঁচবে না, তাড়াতাড়ি মরবে। সেজন্য দিন ইসলামের বাইরে কোনো চিন্তা করার সুযোগ